দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন, কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য, ওই জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে তুলে জান্নাতের রাস্তায় ওঠায় দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাঈলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন ভয়ঙ্কর নির্যাতন চলছিল যে বনি ইসরাঈল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন হযরতে মূসার বক্তব্য আসছে কোরআনের কয়েক জায়গায় আসছে। আমি একটা শোনাই, সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। হযরতে মূসার বক্তব্য আল্লাহ কোরআনে এনেছেন। হযরত মূসা কি বলেন? وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে নির্যাতনের ধরন দেখাইছেন আল্লাহ তাআলা। যখন মেয়ে জন্ম নিত বনি ইসরাইলে ফেরাউন বাঁচায় রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত শিশুকে জবেহ করে করে হত্যা করত। আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি, বলেন এই সদ্যজাত শিশু মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, বলেন আপনারা এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এই ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামাইতে পারত? এটা সম্ভব? বলেন না। তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণ একটাই, এটা আল্লাহ তাআলার একটা নিজাম আর সিস্টেম, দুনিয়া পরিচালনার সিস্টেমই এটা। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেয়। এর এক জ্বলন্ত নমুনা হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আহারে আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ শেষ সময়টা যখন পার করছিলেন, জীবন সায়ান্নি, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী নওয়ারাল্লাহু মারকাদাহ মানুষটা সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখলাম? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মানুষ ছিল ভয়ে অস্থির। কারণ কি? এই দুর্বলগুলোর এত ভয় পেত কেন মানুষ? এটা আল্লাহর সিস্টেম। মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিল, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুত আর বাতিলের কলিজায় ঢুকায়া দিয়েছে। কথা বুঝতেছেন আপনারা? আচ্ছা, আমার লোক একটু মনোযোগ সহ কথা শোনা লাগবে। যে আসেননি আপনারা? হ্যাঁ, মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? পুরা আছে? মনোযোগ আছে? পরীক্ষা নিয়ে একটু
ফেল করবেন না তো আবার ইনশাল্লাহ? দেখেন আপনারা ফেল করেন, এরপরও কোন ফেল করবেন না। আচ্ছা, ঘুমায় টুমায় যান নাই তো কেউ? আসলেই কে কে ঘুমাইছেন হাত তুলে দেখান তো, আল্লাহু আকবার। না না, ঠিক আছে, ঘুমান নাই না? হাত তুলে কি দেখাইছেন? ঘুমান নাই? কথা কয় না ওইটা। ও, আমি তো ঘুমের পরীক্ষা নেই নাই, আমি তো মনোযোগের না পরীক্ষা নিছি। এই মনোযোগ চলবো না, পুরা 100 মনোযোগ লাগবো। দিতে পারবেন? কথা কর। আর আজকে বয়ান যা হবে পুরা বয়ান মুখস্থ করা লাগবে। পারবেন ইনশাল্লাহ? আগা গোড়া পড়া আমারে শোনাইয়া তারপরে যাইবেন, নাইলে পৃষ্ঠা হুজুর আসলেও বয়ান ছাড়ুন না। হ্যাঁ, বয়ান মুখস্থ না হইলে আজকে সারাসারি নাই। 2 দিনের কথা কইছে না, আমি সারা জিন্দিগির বয়ান মুখস্থ করাইয়া যাবো আজকে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ সহজ করে দেন। দোস্ত, আমি এক লাইনে চলতে থাকবো ইনশাল্লাহ, এক লাইনে, চেইন কথা, একটার সাথে আরেকটা লাগা। একটা মিস করলে পরেরটা বুঝাইতে আপনাকে আমার কষ্ট হবে, এই জন্য মনোযোগ লাগবে। তবে মাঝে মধ্যে লাইন থেকে আমি একটু বাইরে যাব, যাওয়ার সময় বলে যাব আমি একটু বাইরে যাইতেছি। এই বাইরে যাওয়ার টাইম পাস করার জন্য না, ওই লাইনের কথাটাকে বোঝানোর জন্য। আবার চলে আসবো, বলে কই আসবো ইনশাআল্লাহ। এই যে এখন একটু যাচ্ছি বাইরে, বলেন আপনারা আমাকে সর্বশ্রেষ্ঠ রসুলকে বলেন। হায় হায়, এই কথাটাও এই যে ফেরদৌস গুতাই আপনাকে আওয়াজ বাইর করতে পারে না, লেগে তো এমন ভাবে বললেন মনে হয় যেন সর্বশ্রেষ্ঠ রাসূল রে পায়া বড় বিপদে আছেন আপনারা। খুশি? এটা আমাদের গর্ব। তো গর্বের উচ্চারণ এমন হয় না, গর্ব গর্বের মতো করেই বলতে হয়। এই জন্যে যখন জিজ্ঞেস করা হবে সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের কেন বলবেন? এটি গর্বের জায়গা। যে দেখেন, আমি আপনি সবাই দুনিয়ার মিলে যদি নবীর প্রশংসা করি, নবীর মর্যাদা কি বেড়ে যাবে? কেন বাড়বে না? কারণ খালেক যেই জায়গায় উঠাইছেন, মাখলুক ঠেইলে আসছে, উপরে উঠাইতে পারবে না। বুঝেন না এই কথাটা? সারা দুনিয়ার মানুষ যদি নবীকে অস্বীকার করে, নবীর মর্যাদা কমে যাবে? আমাদের বলার দ্বারা বাড়বেও না, কমবেও না। লাভ হইলো আমাদের এমন ভাবে বলবো যেন আমাদের দাম বেড়ে যায়। তা আমাদের দাম কেমনি বাড়বে? নিজেকে নবীর সাথে যুক্ত করেন। সর্বশ্রেষ্ঠ রসুলকে যদি জিজ্ঞেস করা হয়, তো গর্বের সাথে বলবেন আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের বলার দ্বারা নবীর দাম বাড়ে নাই, কার দাম বাড়ছে? আমাদের দাম বাড়ছে। আল্লাহ এই জায়গায় নাম্বার একটু কম পাইছে। সামনে আরেকটা প্রশ্ন করব, ওইটা পুরো অ্যান্সার 100তে 100 করতে হবে, তাইলে এভারেজে পাস করাই দেব। ঠিক আছে ইনশাল্লাহ? ধরেন রোগী যদি ছোট হয়, ধরেন এই আমার মতো গলা ব্যথা করতেছে, ঠান্ডা লাগছে, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তারের কাছে না দেশের সবচাইতে বড় ডাক্তার? মাশাআল্লাহ, এ তো ঠিক আছে, জ্বর পাস। কিন্তু বলেন যদি রোগী বড় হয়, তখন কি এলাকার ডাক্তার তালাশ করে না বড় ডাক্তার তালাশ করে? কত বড় রোগী, যত বড় মানুষ ডাক্তারও তালাশ করে। চলেন আবার লাইনে চলে আসেন, একটু বাইরে গেছিলাম না। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ায় নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই অসুস্থ মানে মাথা ব্যথা মনে করেন না, কলবের সমস্যা। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়ায় নবীদেরকে পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, বুঝা গেল আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে কেমনে বুঝলেন? বলে হিসাব মিলাও সোজা। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বুঝা গেল রোগীও ছিল ওরা সবচাইতে বড়। বুঝে আসতেছে কথা? চলে,
সেই যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। আহা, ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায়া যায়। মানুষ এতটা খারাপ হইতে পারে? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় না, তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন বাইতুল্লাহর ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা মূর্তি, সফরে বের হলে বগলের নিচে করে আলাদা মূর্তি লয়ে যাইতো রাস্তায়। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়। বান্দায় খোদা লয়ে লয়ে ঘুরে পূজা করার লেগে। রাস্তায় সুন্দর একটা পাথর দেখছে, পকেটের মূর্তি ফালাইয়া দিছে, প্রতিমা বিসর্জন। এখন ওই পাথরের পূজা করা শুরু করছে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্যে বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে বহু জায়গায় আসছে সেই ঘটনা। এক জায়গার সূত্র আপনাদেরকে দিয়ে দেই, তাফসির পড়ে দেখে নিয়ে। 14 নম্বর পারা, সূরা নাহল, 58-59 নম্বর আয়াত। আমি তাফসির করব না, শুধু আয়াতগুলো বলে দিই, আপনারা দেখে নিয়েন। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التراب ألا ساء ما يحكمون। এই ছিল সামাজিক অবস্থা। অদস্ত মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের 50 বছরের উপরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। কারণের অভাব নাই, মৌলিক কারণ। বলেন মৌলিক কারণ। 1 নম্বর জাহালত, অজ্ঞতা, লেখাপড়া নাই, যা ইচ্ছা তাই করো। 2 নম্বর চারিত্রিক অধঃপতন। দেখেন, দুইটার একটাও যদি না থাকে তাও মানুষ অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন শিক্ষিত। অথচ আমরা কি দেখলাম? এদেশের মানুষ কিসের সাক্ষী হইল? সরকার কাজ দিছে, বরাদ্দ দিয়ে দিছে, ইঞ্জিনিয়ার সাবরে, ইঞ্জিনিয়ার সাব ব্রিজ বানাইতে যায় আর রডের বদলে বাঁশ ঢুকাই দিছে। ও কি জানতো না এই জায়গায় রড ঢুকাইতে হয়? বলেন না। অশিক্ষিত না? জানে না এখানে রড দিতে হয়? রডটা না দিয়ে যে বাঁশটা দিল কেন? চরিত্র খারাপ। কথা বলেন না। অথচ আরবদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র, খারাপ হবে না কেন? বলেন সমস্যা কয়টা? এগুলা মৌলিক কথা, মুখস্থ না করলে তো পড়া মনে রাখতে পারবেন না, গোড়ার কথা এগুলা। বলেন সমস্যা কয়টা? জাহালাত, মূর্খতা। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্যে, মোকাবেলার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক 2টা সমাধান দিয়া, মিশন দিয়া, দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠাইয়া দিছে। বলেন সমস্যা কয়টা? সমাধান। বলেন বলেন সমাধানও বলেন না, আবার বলেন সমস্যা কয়টা? সমাধান। মুখস্থ করা লাগবে তো বড়, এই জন্য বারবার বলতেছি। বলেন সমস্যা, সমাধান।
আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়? সমস্যা জানি কয়টা? এক নাম্বার ছিল জাহালত, অজ্ঞতা। অজ্ঞতা দূর করার জন্য আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। বলেন আবার, আমার নবী কি ছিলেন? আমি আবার আসবো, আবার জিজ্ঞেস করবো, এই জন্য মুখস্থ করেন। বলেন, আমার নবী কি ছিলেন? দুই নাম্বার, নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র মাধুর্য দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন ওই চরিত্রহীনদের পেছনে মেহনত করে করে ওদেরকে দুনিয়ার সেরা চরিত্রবান মানুষ বানাতে পারি। সমস্যা কয়টা? সমাধান বলেন পিছনের কথা। আমাদের নবী কি ছিলেন? হ্যাঁ, আপনাদের এলাকায় আমি কোন সময় আইছি? কোন জায়গায়? আলিফ টেক মাদ্রাসা। হ্যাঁ, ও এখানে কাছাকাছি মাসিক ইসলামী প্রোগ্রামে আসছি না? ও তাইলে আমার একটু একটু চিনেন আপনারা না? তো আপনার খাতির আছে আমার, তাহলে বেশি ডরমর নাই। আমি একটু চিন্তা করতেছিলাম যে কই আইলাম, আল্লাহ জানি। তো আছে তো মুরব্বীরা কাছে দাঁড়ে আছে, অসুবিধা নেই। কিছু কথা এখন বলবো ইনশাআল্লাহ, যে কথাগুলো আপনাদের কষ্ট লাগতে পারে। এখন কোন আপনারা সিদ্ধান্ত জানাইয়া দেন, তাড়াতাড়ি চলবে না বাদ দিয়ে অন্য লাইনে যাবো? কষ্ট লাগবে যে? হ্যাঁ, লাগুক। তবে এতটুকু বিশ্বাস রাখেন, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। বলবো আপনাদের কলিজায় আফসুসের আগুন জ্বালাইতে, আহ কি করলাম। ঠিক আছে? ছোটবেলায় কনকনে শীতের মধ্যে মা যখন ডলাডলি দিয়া গোসল করাইতেন, মজা লাগতো না কষ্ট লাগতো? কষ্ট লাগতো। এই কষ্ট কি মা আপনাকে কষ্ট দেওয়ার জন্যই দিতেন না আপনার ভালোর জন্যই দিতেন? তা আমরা মৌলবীরা যখন বয়ান করি, আমি আমারটাই বলি, আমার বয়ান দুই রকমের বয়ান হয়। এক বয়ান ওয়াজ করি, ওয়াজ, আবার কখনো কখনো একটু একটু মাঝে মাঝে ওয়াজও করতে হয়। ওয়াজের লাগে কি করতে হয়? এখন আমাদের সমস্যা কি জানেন? ওয়াজ তো শুনতে খুব পছন্দ করে পাবলিক, কিন্তু যেই ওয়াজ শুরু হয় তো আস্তে করে মনটা খারাপ হয়, স্লিপ পাঠায়, হুজুর রাজনীতির আলাপ না করলে ভালো হয়। আমি রাজনীতি করি না, বুঝিও না, পেসপুস। আমি রাজনীতির আলাপ করি না। সমস্যা হইল এই সমাজের রাজনীতির আলাপ কোনটা আজও বুঝলাম না। অনেক পেস লেগে গেছে আমার। আমি তো রাজনীতির আলাপ করি না, কিন্তু রাজনীতির আলাপ কোনটা ওইটাও বাইর করছি একটা, আমি বলতেছি। কিন্তু যারা আমাদেরকে বলেন রাজনীতির আলাপ করা যাবে না, মাহফিলের মধ্যে রাজনৈতিক নেতারা আসেন না? আসেন না? আপনি কি জন্য আসেন? বুঝেন নাই কথা। আপনি যে মানা করেন আমারে বলতে, তো আপনি আসলেন কেন? আপনি আসলে আমারও বলার থাকবে, ঠিক আছে না? এগুলো এক হিসাব। আরেক হিসাব হইলো রাজনীতির আলাপ যে করা যাবে না, কারণটা কি? হয় রাজনীতি ভালো অথবা খারাপ, একটা তো নাকি মাঝামাঝি তো না। না রাজনীতির মধ্যে হিজড়া সিস্টেম আছে, যেটা ভালোও না খারাপও না। হ্যাঁ, হয় ভালো নয় খারাপ। যদি ভালো হয় তো ভালো কথা মাহফিলে বলা যাবে না কেন? আর যদি খারাপ হয় তা আপনি করেন কেন? বুঝেন না এই কথা? বাদ দেন, হেরা বেশি খেপা যায় বগা। আমি অনেক চিন্তা করছি রাজনীতির আলাপ কোনটা। সুদের বিরুদ্ধে করলাম, নেতায় গেল সেটা। ঘুষের বিরুদ্ধে বললাম, নেতায় গেল সেটা। আরে ভাই আপনি সেতেন কেন? তখন বুঝছি আসলে রাজনীতি মাজনীতি কিছু না, নেতার বিরুদ্ধে যেটা যায় ওইটাই রাজনীতি। কথা কন না আপনারা? তো শুনেন, কথাগুলো আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলার কোনো কারণ নাই। মনে রাখেন, উম্মতের আলেমরা উম্মতের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। হিতাকাঙ্ক্ষী কখনো তার অনুসারী যারা তাকে মহাব্বত করে, যারা তাদেরকে কষ্ট দেয় না। আমরাও কষ্ট দিতে চাই না, চাই আপনাদের হৃদয়ে আফসুসের আগুনটা জ্বালায়া দিতে। আহারে কি করলাম। এইবার শোনেন কথা। দেখেন, আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি,
আমাদের আপনারা যারা পড়েন না, এখানে আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না, আমরা যারাই আছি আপনাদের তো গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডাক্তার তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ সমাজসেবক তার গর্ব, কেউ সমাজপতি তার গর্ব, কেউ টাকাওয়ালা তার গর্ব, কেউ জনপ্রতিনিধি তার গর্ব, কেউ বড় ব্যবসায়ী তার গর্ব, কারো ছেলে মেয়ে আমেরিকা ইউরোপ থাকে তার গর্ব। আপনাকে গর্বের উপলক্ষের ঠিক নাই, অনেক অনেক উপলক্ষ। আর আমরা মৌলবীরা যারা আছি, যাদেরকে আপনারা খ্যাত মনে করেন, খ্যাত সেকেলে গাইয়া ব্যাকডেটেড সমাজের বোঝা, আমগো মৌলবীগো একটা গর্বের জায়গা আছে। কিন্তু এখন আমি বলি সেটা মিলায়া দেখেন কে জিতলো কে ঠকলো, এটা হইল বিষয়। আমাদের গর্বের জায়গাটা কি জানেন? আমাদের গর্বের জায়গা হচ্ছে আমরা যারা মাদ্রাসার সাথে আছি, আমাদের গর্বের জায়গা হচ্ছে আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের জায়গা। আমরা লেখাপড়া যাই করি না কেন, মিলাইতে মিলাইতে শেষ কষ্ট করতে যাওয়া, শেষ যায় পাওয়া যায় কারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। দেখেন আমরা বুখারী শরীফ পড়েছি, এখানে অনেক আছেন বুখারী পড়েছেন, ওস্তাদও আছেন, আমিও আলহামদুলিল্লাহ পড়েছি। প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই। আমি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাই। আমার এই দুই উস্তাজের উস্তাজ একজন শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন এই হাদিসের শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ আহমদ আশ-শিনাওয়ি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ মোহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ আহমদ ইবনে আলী আল হাজাল আসকালানি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ আবু মুহাম্মদ আস-সারখসি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাইল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ হুমায়দি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ সুফিয়ান আস-সাউরি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাই। তার উস্তাদ উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো আমাদের গর্বের জায়গা। আমাদের গর্ব আমাদের শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা দ্বীনি শিক্ষার সাথে নাই, আমি আবারও বলছি, ক্ষমা চাইয়া নিচ্ছি, কষ্ট নিয়েন না, মাফ করে দিয়েন আমাদেরকে। তবে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি। আপনারা যারা এই শিক্ষার সাথে নাই, জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছেন, গর্ব অনেক, অস্বীকার করছি না, কিন্তু আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই বিনয়ের সাথে, আপনাদের শিক্ষার গোড়ায় কে? কোত্থেকে আসছে আপনাদের এই শিক্ষা? আপনি গোড়া খুঁজে পাবেন না। কিন্তু বিষয় এটা না দোস্ত, এই গর্বের পরিচয় দেওয়ার জন্যে মৌলবীরা আল্লাহর কাছ থেকে একমাত্র ঠিকাদারি লইয়া আসে নাই,
এই গর্বের পরিচয় দেওয়ার অধিকার আপনারও ছিল, সুযোগ আপনারও ছিল, পারছেন না কেন? কারণ কুচক্রীরা আপনাদের সামনে এমন এক সিলেবাস পেশ করেছে যে সিলেবাস পড়ে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। আপনাকে, আপনার সন্তানকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই না, আমাদের আরেকটা গর্বের পরিচয় কিন্তু আছে। আমরা কার সন্তান বলেন? আদমের সন্তান। ঠিক আছে, জবাব তো ঠিক আছে, তবে ওই যে আমার একটু বদ অভ্যাস, দেন একটু একটু শব্দ বাড়াইয়া জিনিসটারে পেঁচায় এলাই। এখন থেকে আদম সন্তান বলবেন না আপনারা, এখন থেকে বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন বলেন বলেন, আমরা কার সন্তান? বলে নবী আবার নতুন করে বাড়াইলেন কেন? কেন বাড়াইছেন জবাব পরে, আগের তো গোটা জবাব দে। মানুষ গণনার সিস্টেম, তার নাম ছিল আদমশুমারি। কি ছিল? কি ছিল? আমরা হঠাৎ লক্ষ্য করলাম আদম কাইটা বানাইছে জনশুমারি। কথা কন না? আমাদের একটু জানতে চাওয়া, আদম তোর কোন জায়গায় গুতাইছিল খোসা সইতে না পাইরা তুই আদমটা রেখাইটা দিলি? খোসাইছে কোন জায়গায় জানে? আওয়াজ একটা উঠছে, আমরা কি আসলে আদম সন্তান নাকি আমাদের পূর্বপুরুষ চিড়িয়াখানা থেকে পালাই আসা বান্দর? গোলায় গেছে, কয়েক গোলাগুলির দরকার নাই, আদমটারে বাদ দিয়া এখন নাম দিছে জনশুমারি। ওরা আদম বাদ দিছে, আমরা আদম রে আরো মোটা তাজা করব। আগে বলতাম আদম সন্তান, এখন থেকে আরো জিদ করে বলবো আমরা নবী আদমের সন্তান। এরপরে কাটাকাটি করবে, আরো শব্দ বাড়াইয়া সফিউল্লাহ লাগাই দেব। বেশি কথা কই, কথা কর, কি লাগাইয়া দেব? বলেন আমরা কার সন্তান? নবী আদমের সন্তান। দোস্ত শোনেন, ভুল বুঝছেন না আমাদেরকে, আমরা নবী আদমের সন্তান, এটা আমাদের আরেকটা গর্বের পরিচয়। কিন্তু সাম্প্রতিক কালে আপনার সন্তানকে, আপনাকে মূল থেকে কাটার জন্য আরেকটা চক্রান্ত হয়েছিল। আপনাকে আমাকে, আমরা বানরের সন্তান, বিজ্ঞান দিয়া বুঝাইয়া এটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ওই খ্যাত আর গাইয়া সেকেলে ব্যাকডেটেড মৌলবীদের চিৎকার চেঁচামেচির কারণে, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ওই কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের একটা কলিজার ব্যথা আছে আপনাদের প্রতি, আমাদের হৃদয়ে আগুন জ্বলে, না বললে আমরা ঠান্ডা হতে পারছি না। আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, এই চিৎকার চেঁচামেচি প্রতিবাদ মৌলবী কেন করবে? আমি কেন করব? আমার সন্তান তো ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, আমার সন্তান তো কলা কলা রাসূলুল্লাহ পড়ে। এই সিলেবাস পড়ে আপনার সন্তান, চিৎকার দেওয়ার কথা আপনার, প্রতিবাদ করার কথা আপনার। আপনি শুধু চুপ থাকেন নাই, দুঃখের সাথে বলতে হয়, আপনি শুধু চুপ থাকতেন তাও মনটাকে সান্ত্বনা দিতাম। আপনি চুপ না থাইকা যারা প্রতিবাদ করেছে, ওই মৌলবীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আপনি এই বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এই প্রতিবাদকে আপনি দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, নিজের দলের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনাই নিন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার ঈমান আর চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন আরেকটা চক্রান্ত যদি হয়, আপনাদের কাছে আহ্বান জানায়া যায়, ভেদাভেদ ভুলে যাবেন। দল কার করেন, কোনটা করেন আমার জানার দরকার নাই, সিল কাকে মারেন আমার জানার দরকার নাই। যদি অস্তিত্বের ব্যাপার আসে, আলেমরা যদি প্রতিবাদ করে, আলেমদের মুখোমুখি না দাঁড়ায়া, হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। বলেন সমস্যা কয়টা? সমস্যা, সমাধান, আবার আবার পিছনের পড়া মুখস্থ। সমস্যা জাহালত, অজ্ঞতা, চারিত্রিক অধপতন। সমাধান দুইটা, আল্লাহ শিক্ষক বানাইছেন জাহালত দূর করতে, উন্নত উত্তম চরিত্র দিয়েছেন চরিত্রহীনদেরকে চরিত্রবান বানাতে। আল্লাহর হাবিব ওই দুই মিশনে যখন মেহনত শুরু করলেন,
আহারে ওই জাহেলদের, মূর্খদের, বর্বরদের পরিচয় এখন পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয় বলে, বলে আমি কি বলবো, মালিককে জিজ্ঞেস করো না। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো মালিক জানায়া দিছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। বলে ওদের চেহারায় সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা। আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে আমি বুঝবো কেমনে? আল্লাহ যেন বলেন, রে তোর বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর নবী যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন। তো আল্লাহর নবী বলেন, খায়রুল কুরুনি কারনি। ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। চলে আমারে ফেরদৌসের টাইম না খাওয়াইয়া বয়াই দিছে। আমি এত লম্বা কথা কইতার না, আমার কাহিল লাগতেছে। পুরা বয়ান রে ছোট কইরা বস্তা বানাইয়া বড় জিনিসে যাইতে দিতে ঢুকান যায় না। আমরা বড় বেশি কথারে অল্প সময়ের মধ্যে লন যাইতে দিতে ঢুকাই। কথা বেশি হবে কিন্তু সময় ওই জালেম বয়সের যাবার না। পিছনে তোর জন্য না দিই। আপনারা ওয়াজ আজকে দিয়ে যাইবেন করে না বাইক পেয়ে যাবেন? কোন বাইক নিবেন? তো বাইক নিলে মুখস্থ করা লাগবে না? মুখস্থ করার জন্য বুঝা লাগবে না? তো চলেন আপনারা যেন বুঝেন, মুখস্থ হয়, বাড়ি নেওয়া সহজ হয়। পুরা বয়ানটাকে একটা সুতার মধ্যে গেঁথে দিই। এই শুরু থেকে এই পর্যন্ত যে কথাগুলো বলেছি, সামনে যা বলবো ইনশাল্লাহ পুরা বয়ানটা 6 কথার বয়ান। বলেন মুখস্থ করা লাগবে তো? কয় কথা? পোলাবেন কথা ক। মাদ্রাসার পোলাবেন যেগুলো আসো, যদি পড়া না পড়স রে বাতি যায়, আমি কিন্তু মুরগি বানাই তুই আদম। কয় কথা? কয় কথা? 6 কথা। সাহাবায়ে কেরামকে নিয়ে 3 কথা, এই 3 কথা এই পাশে। আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। কয় কথা হইল? আমি বলি, আমার সাথে বলবেন, যা বলি তাই বলবেন, তো মুখস্থ হবে। সাহাবায়ে কেরামকে নিয়ে বলেন, ওরা ছিল কি? বলেন বলেন বলেন। না না জবাব দিয়েন না, আমি যা বলি তাই বলেন। বলেন ওরা ছিল কি? সবাই বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা আগে বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। হয়নি বারবার এই কথা করতে কর, বারবার হিসাব সোজা। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল রুগীও আসিল সবচাইতে বড়। তো ছিল কি? সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে। আশ্চর্য কথা, ক্লাসের সবচাইতে নিচের ছাত্র যত চেষ্টাই করুক 1 নম্বর তারেও, হ্যাঁ পারে বলে মারিসিনস। আমিও মনে করতাম পারে। শোন, আমি যখন ফরিদাবাদ মাদ্রাসা এসে ভর্তি হয়েছি, হুজুররা বুঝবে, তাইসির জামাত মানে প্রথম ক্লাস, তো 3 পরীক্ষায় ফার্স্ট। পরের বছর পরের ক্লাসে উঠছি মিজান জামাতে। তা আব্বার একদম শেষ পর্যন্ত আব্বা এই ডিউটি আমার পিছনে করছে। পরীক্ষায় যা নাম্বার পাইছি আমি 1 নাম্বার, 2 নাম্বার যে তার নাম্বারও জমা দেওয়া লাগতো, 3 নাম্বার যে তার নাম্বারও জমা দেওয়া লাগতো। এই 2 জনের, আমার পরের 2 জনের কোনো সাবজেক্টে তাদের চেয়ে নাম্বার আমি কম পাইছি কিনা ওইটারও জবাব দেওয়া লাগতো আমার। পরের পরীক্ষায় আগের পরীক্ষার চেয়ে কোনো কিতাবে নাম্বার কম পাইছি কিনা ওইটারও জবাব দেওয়া লাগতো। তো জিজ্ঞেস করছেন, এই গত বছর তো ফার্স্ট হয়েছে, এবার কি হইব? বলছে আব্বা একটু ডর লাগতাস। কিসের ডর? গত বছর একটা ছেলে জাহিদ নাম,
ও মিজান পড়ছিল, এই বছর আবারও পড়বো বলে, এটাই ডর লাগতেছে। তা আব্বা হাসতে হাসতে শেষ, যারে বোকা, গত বছর যে ফেল করছে হয়তো এই বছর আবার পড়বো, পাশ করলে তোর এই বছর আবার পড়তো না, আর যে ফেল করছে ওর জিন্দিগিতে ফার্স্ট হইতো না, তুই ডরাস কেন? সাহাবায়ে কেরাম ছিলেন দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ। আশ্চর্য, সবচাইতে খারাপ মানুষ আবার সবচাইতে ভালো মানুষ কেমনে হয়? কিসের ছোঁয়া লাগলো রে? মাঝখানে কি ঢুকলো রে? বলে মাঝখানে ঢুকছে কোরআন আল কারীম। কি ঢুকছে? কি ঢুকছে? তো এইবার বলেন, ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? কয় কথা হয়েছে? এই পোটলারে গিট্টু লাগান, রাখেন, আমি আইসা পরে পোটলা খুললে এরপরে আবার কথা কব। আপাতত পোটলা একটা বানালাম, ঠিক আছে? চলে আরেক পোটলা বানাই। আমার মতো জাহেল যারা, তাদেরকে নিয়ে তিন কথা। দেখেন, সাহাবায়ে কেরাম যে জাহালত ছাড়লেন, নারী, মদ, জুয়া, ঘুষ, সুদ, মারামারি, হানাহানি, কাটাকাটি, ডাকাতি, গোত্রীয় লড়াই সব ছাড়লেন। আর আমরা কি করলাম? সব ধরলাম। কথা ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়লাম। ঠিক? এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের? তো এইবার বলেন আমাদের তিন কথা, বলেন ধরলাম কি? আফসোসের ঢঙে বলেন ছাড়লাম কি? আরে আমি একটু আফসোসের ভাবলেন না, ধরলাম কি, ছাড়লাম কি? এইরকম হাত ওঠান, হাত ওঠান, এরকম হাত ওঠান, কপালে একটা জোরে বাড়ি মারবেন আর বলবেন আহারে করলাম কি। না, আহারেটা বিষয়টা আমার পছন্দ হয়নি। কলিজার এমন গোড়ার থেকে বাইর করতে হইব যেন পোড়া গন্ধা নাকে আসে। বেটা, আফসোসটা আপনার কেমন লাগতেছে আহারের উচ্চারণ দিয়ে বোঝা যাবে। আমাদের খোরশেদ আলম কাসিমি ভাই মাঝে মাঝে একটা আহ মারে, আরে বাপ রে বাপ, সিফত মাখরাজ পুরা 100-100। বলেন ধরলাম কি, ছাড়লাম কি, আরে করলাম কি? কয় কথা হয়েছে? গিট্টু গিট্টু পোটলা ঢুকান, ঢুকাইছেন, গিট্টু লাগান, রেখে দেন। চলেন আগের পোটলা খুলি, মনে আসেনি? আগের পোটলায় কাদের ব্যাপারে কয় কথা? কয় কথা বলেন তো? তিন কথা। ওরা ছিল কি, হইল কি, মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বসে যাই, ঠিক আছে। চলেন এই 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 পোটলার একটা উদাহরণ দিব ইনশাআল্লাহ, আর ওই পোটলা খুইলা সুযোগ থাকলে সমাজ বাস্তবতায় কিছু উদাহরণ দিব। বাস, বয়ান শেষ। দেখছেন কত ছোট করে লাইলাম? সব ছোট ছোট না মিয়া, ভিতরে জিনিস বেশি। মেমোরি কার্ড দেখছেন না? মেমোরি কার্ড বানাইলাম আর কি, কিন্তু এখন শুরু হইব ওপেন করা। পোটলা কয়টা? সময় থাকলে দুই পোটলা পকেটে ভইরা এরপরে মাথায় দিয়া দেবো গাট্টি একটা, ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? তো তিন জিনিস লয়ে বাড়িতে যাইবেন দোয়া করতে করতে হুজুরের সাথে। ওই যে সাহাবায়ে কেরাম ছিলেন কি, হইলেন কি, মনে আছে তো? ওরা ছিল কি? একটা উদাহরণ দিয়ে দেখাই কি মানুষ কোরআনের ছোঁয়ায় ইসলামের ছায়াতলে এসে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত আখলাক আর চরিত্র মাধুর্যের সোহবতে কি মানুষগুলা কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, দেখেন গাল গল্প করে করে টাইম নষ্ট করার সময় আমাদের হাতে নাই। আমি যে গল্প শোনাচ্ছি গ্রহণযোগ্য কিতাব থেকে নেওয়া। আরবের বিখ্যাত লেখক আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ, গোটা আরবের সমাদৃত তার একটা কিতাব আছে সাহাবীদেরকে নিয়ে লেখা, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা, যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, বসেন, হ্যাঁ চুপচাপ নিরিবিলি বসেন। শোনেন, কথা বললে তো আমি হারায়া যাবো, আমি তো লাইনে চলতেছি, লাইনের কথা একটু এলোমেলো হইলে বেলাইন হয়ে যাবো, শেষে আপনারা ঠকবেন, আমার তো কিছু না। আমার তো বেশি খিদা লাগলে আমি ছেড়ে দেবো। ঠিক আছে, শোনেন।
ওনার দিকে তাকান আর সবাই আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বাবা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন হাদিস, কোন বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে কেউ যদি এই দোয়াটা পড়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে এই বিপদে ফেলবেন না। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখলেই এই দোয়া পড়বেন। উলামায়ে কেরামের কাছ থেকে দোয়াটা শিখে নেবেন, খুব জরুরি। কাউকে অ্যাক্সিডেন্ট হইতে দেখছেন, দেখে দোয়াটা পড়ে। কেউ ভিক্ষা করতেছে, দোয়া পড়ে। কাউকে জেলে যাইতে দেখতেছেন, দেখে দোয়াটা পড়ে। ইনশাআল্লাহ আল্লাহ এই বিপদ থেকে আপনাকে বাঁচাইয়া দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, বলতেছিলাম হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির কথা, মনে আছে নি আপনাদের? আচ্ছা, মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দৃশ্য দেখে মুসলমান হয়েছে। হিজরতের পর মুসলমান হইলে, দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা উদাহরণ শুনলেই বুঝবেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম না গরম? গরম। কেমন গরম? অনেক গরম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কতটা গরম একটা হাদিস শুনলেই বুঝতে পারবেন। নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় চলে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি ঈমান কত পাক্কা দেখেন। আয়েশা বলতেছে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। এতটা সাহস কই পাইল? কলিজায় এত সাহস কোত্থেকে আসলো? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের দাম বাড়াবে। হযরত ওমর যখন এই কথা বলছেন, হযরত ওমর ধরছেন, ইয়া সব দায়িত্ব আমার কাঁধে চাপায় দিয়ে আমারে ওয়াজ করে, তোমরাও কিছু কাজের ভাগলো। তো জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিছে। ওই যে আপনাদেরকে বলেছি লাইনে চলবো, মাঝে মধ্যে একটু বাইর হবো লাইনের কথা বুঝাইতে। এখন একটু বাইরে যাইতেছি, আবার চলে আসবো ইনশাআল্লাহ। দুনিয়ার সিস্টেম হচ্ছে, যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, তারাও ওই রকম ধনী হয়। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে বলেন তো, সেই সিরিয়ার শহর, তার একটা শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? ছোট মোটো না অনেক বড়? সময়ের সেরা ধনী হওয়ার কথা, তাই না? দেখেন আমি কি বুঝাইতেছি, মানুষগুলো ছিল কি, হইল কি? মনে আসতো কথা? গোড়া হারায় গেলে তো আমি শেষ। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। সাইয়েদনা ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। বেড়ারা তো সুযোগ পাইয়া লিস্ট একটা করছে বড়, নিয়ে হযরত ওমরের সামনে পেশ করছে। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, মানুষগুলো ছিল কি, হইল কি দেখেন। মনে আছে কিনা আপনাদের, যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত, এটা হচ্ছে ছিল। আর কোরআনের ছোঁয়া এখন পরিবর্তিত জীবনটা দেখেন।
একটা ধনী এলাকার গভর্নর যখন ওই হিমসের লোকেরা গরিবদের লিস্ট জমা দিছে হযরত ওমরের কাছে, হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হয়ে তাকায় আছেন। কেন? কারণ হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। আহা, হযরত ওমর এতটা খুশি হয়েছেন এই কথা শুইনা, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার সাইদকে আমার পক্ষ থেকে এটা হাদিয়া দিয়ে আসো। কত? 1000 স্বর্ণ মুদ্রার দাম কত? লাখখানিক তো হইবই, তাই না? কোটি কোটি টাকা। দূত যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে হযরত সাঈদের কাছে পেশ করছে, আহা, ছিল কি, হইল কি? হযরত সাঈদ প্যাকেটটা খুইলাই যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে, তিনি সাথে সাথে প্যাকেটটা ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পোটলা পাইলে এরকম বুকে জড়াইয়া ভিতরে যাইয়া বউরে কইতাম, লাভ দিতাম আর কইতাম তুমিও আলহামদুলিল্লাহ পড়ো, আমিও পড়তে থাকি, আলহামদুলিল্লাহ খতম চালাইতাম দুইজন। আল্লাহর নবীর সাহাবী কি করছে বলেন? এমন ভাবে ইন্না লিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ডরায় গেছে। আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহই জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না না, ওমর শহীদ হন নাই, বরং ঘটনা তার চেয়েও মারাত্মক। ঘটনা তার চেয়েও মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। বউ তো এবার আরো ডরায় গেছে, কাহারে না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পাঠাইছে। আর বলেন না তাড়াতাড়ি কেন এইভাবে ইন্না লিল্লাহ পড়লেন? মুসলমান ছিল কি, হইল কি? যেই কথাটা তিনি বললেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য নসিহত গ্রহণের একটা খোরাক হয়ে গেছে। কি আজীব কথা বললেন, কেন ইন্না লিল্লাহ পড়ছেন? তো বলে কি জানেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন কোন? শাসকের মধ্যে যদি দিন থাকে তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে বিলাইয়া দিয়ে দেয়, আর শাসকের মধ্যে দিন না থাকলে জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশে যায় বাড়ি বানায়। কথা ঠিক? হযরত সাঈদ যখন বললেন সব দিয়া দাও, বউ তো আর আমাদের বউ না, আপনাকে না, আপনাকে নদী পারে তো আমি কোন বিপদে পড়ি, আল্লাহ আমারটা কথা, আমারটার উপরে দিয়ে যাক, শুনবো না, আমার বউরে যদি কইতাম সব দিয়ালাম, ভেসকি যে মারলো সব দিয়ালাম, কয় কি ঘরে কত কিছু লাগবে আসেনি খবর মোল্লাজির, আসলে তো জানি না। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 ভাগ করে, অর্ধেক আপনার অর্ধেক আমার, আমারটা থাক আপনি এটা দিয়ালাম, আমারটা দিয়ে ঘরের কাম করি। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না দোস্ত, বউ তো সাহাবীর বউ। কার বউ? সাহাবীর বউ। পোলাপাইন যারা বিয়া করস নাই তো করে একটা ফ্রিতে পরামর্শ দিয়া যায়, দিবি
হ্যাঁ, এই যে অনেকে বিয়ে করতে চায় বউ পায় না, দেরি হয়, কারণ খুঁজে পায়। আমি একটা কারণ শোনাই দিই তোরে। তুই 2 নম্বর, নিজে 2 নম্বর, বউ খোঁজস রাবেয়া বসরিয়া, বিয়া করবি কর্তিকা। আল্লাহ কি জালেম রে, তোর মতন 2 নম্বরের কাছে রাবেয়া বসরিয়া রে পাঠাইয়া বেডিরে ঠকাইব। তুই যদি তাড়াতাড়ি বিয়া করতে চাস তো তুই যেমন 2 নম্বর, একটা 2 নম্বর খোঁজ দেখবি, পাইয়া যাবে। এর জন্য একটা মূলনীতি মুখস্থ কর আমার সাথে। সবাই যারা বিয়া করস নাই সবাই মুখস্থ কর, বল সবাই, জেসকার লগে তেসকা। হাসিস না, থাপড়ামো, বল বল, জেসকার লগে আরো ধরে। এটা কোরআনের কথা রে, এটা আমার কথা না, এটা হাসার কিছু না, আমি সংক্ষেপ বানাইছি আর কি। কোরআনে আল্লাহ বলেছেন না সূরা নূরের মধ্যে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এটা তো পুরো আয়াত পড়লাম, এর সংক্ষেপ তরজমা যদি করা লাগে হুজুর করে জিগা মিলে কিনা, জাসকার লগে তেসকা। ঠিক আছে নি? আগেরকার দিনে মুরব্বীরা যখন বিয়া করতে যাইতো, মার বোন রে নিয়ে মাইয়া দেখতে যায়, কি জিজ্ঞেস করতো, ও মা গো সূরা ফাতিহাটা শোনাও। হুজুরের মাইয়া সূরা ফাতিহা কেন, পুরা কোরআন শরীফ জানে, কিন্তু সূরা ফাতিহা জিজ্ঞেস করলে কাঁপতে কাঁপতে শেষ, জবান বন্ধ। কত লাজুক ছিল আগে মানুষ। এই লাজুকতা মেয়েদের সৌন্দর্য বেটা। এখন তো খালি স্মার্ট খোঁজে, স্মার্ট স্মার্ট একটা ধৈর্য লইয়া বিয়া কইরা পরে হুজুরের কাছে গোপনে যোগাযোগ করে, হুজুর একটা তাবিজ দেন। কিসের তাবিজ? বউ মারে আমার কথা বলে না। হ্যাঁ, মেয়েরে জিজ্ঞেস করতো সূরা ফাতিহা কও, জানে না। আরে কি আশ্চর্য, কোন নামাজ কয় রাকাত জানে না, অথচ সব পড়ে। জিজ্ঞেস করছে ওযুর ফরজ জানোনি? তো একটু লেরসেরা বইছে, মনে হইল যেন একটা কমন প্রশ্ন পড়ছে। কয় জি জানি। কয়টা? কয় 12টা। বিশ্বাস করস তা তোরা? আমার এক ওস্তাদ গেছে বিয়া করতে, তো শুনছে আগের থেকে মেয়েটা খুব লাজুক, হুজুর সিদ্ধান্ত নিছে বিয়ে নেই করো। আগে মানুষ লাজুক খুঁজত, তো মার বোনরে নিয়ে গেছে, চিন্তা করছে প্রশ্ন যদি কঠিন করি, যদি না পারে তো শরম পাবো, যদি বিয়া ভাঙ্গা যায়। আগের থেকে নিয়ত করছে একটা সহজ প্রশ্ন করো। যায়া বলে জিজ্ঞেস করছে, হে গো ফজরের নামাজ কয় রাকাত? মনে করছে অন্য নামাজ জিজ্ঞেস করলে নফল সুন্নত বিতির টিতির প্যাসপুস লাগতে পারে। ফজর নামাজ 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত কয়ে লিব। যে জিজ্ঞেস করছে ফজর নামাজ কয় রাকাত, আমার আম্মা জান বলে কয় 12 রাকাত। হুজুর কয় খাসছে, আমার বিয়া শেষ। মা বলে হাসতে হাসতে শেষ। বলে তুই ডরাইস না, বিয়া নিয়ে করাম, ওই মেয়েটা লাজুক, আমার পছন্দ হয়েছে। বিয়ার পরে বলে হুজুর জিজ্ঞেস করছে, আই হিসাব দাও, 12 রাকাত কি হিসাবে কইলা? বউ বলে আমি তো 12 রাকাত কইছিলাম, আমার জায়গায় আপনি হইলে 20 রাকাত কইতেন। ছিল নি মুরব্বীরা, এমন অবস্থা ছিল নি। এখন যুগ পাল্টাইছে। এখন পোলাপান যায় বিয়া করতে যায় আর এগুলা জিজ্ঞেস করে না। ওই বিশ্বকাপ চলাকালীন বলে বউ দেখতে গেছে, যায় বলে জিজ্ঞেস করে, হে গো কোন দলের সাপোর্ট করো, গান কোনটা পছন্দ? গান তোর কয় না, যায় ভাব লয়, সং সং। সিনেমা কোনটা দেখো, নায়ক কোনটা তোমার পছন্দ? এইবার বুঝি আপনারা কি বুঝছেন দেখি। এই প্রশ্নগুলা করা ঠিক আছে নি? ঠিক আছে নি? এতক্ষণ কি বুঝাইলাম? এই প্রশ্ন করা কেন ঠিক আছে? অপ্রশ্ন করে জেনে নে ওই যে একটা খবিস, ওর লগেরটাও খবিস পরে কিনা। এটার নাম হইলো জেসকার লগে তেসকা। আজের কামে লাগাই দিছে আমার। দুধ জামাইয়ের বড়ি কাহিনী দেখা বউ তো সাথে সাথে নিয়ে সব দিয়ে দিস। মদিনার দুধ এগুলা দেখা কয়, হায় খোদা কই আসলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়। যায়া হযরত ওমরকে যখন সব শোনাইছেন, আল্লাহু আকবার, হযরত ওমর এত খুশি হইছেন, সাথে সাথে বললেন, ওই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাও।
এটা কি এই জমানার কথা? চাইলে দৌড় মারা যায়। মোবাইলে পাসপোর্টে ভিসা লাগানো আছে, ফটো পাঠিয়ে দেই ট্রাভেলসের বন্ধুরে, ওর মোবাইলে টিকিট পাঠিয়ে দেয়, এয়ারপোর্টে যায় দেখাই, কাউন্টার থেকে বোর্ডিং পাস দিয়া দেয়, প্লেন উঠে যাইগা। এটা কি ওই যোগ? এখন তো আরও আপডেট হয়ে গেছে। এখন তো টিকিটও লাগে না, ভিসাও লাগে না, পাসপোর্টও লাগে না, পিচ্ছে একটা কুরকুর করে যায়, প্লেন উঠে বই রয়েছে। জানেন না কথা কয়? জানেন ভিসা পাসপোর্ট ছাড়া, টিকিট ছাড়া যে পিচ্ছে একটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানে যায় বয়ে উঠছিল, জানেন? জানেন এটা? তাহলে তো একটা কথা আমার কওয়া লাগে, এই পিচ্ছিটা পড়তো কই? জোরে জোরে মাদ্রাসায়। সর্বনাশ, মাদ্রাসার পোলাপান এত বিটলা। বদনাম করতেছি না, পরে বুঝবেন কি জন্য জিজ্ঞেস করতেছি। এই যে পিচ্ছিটা পার হইল, প্লেনের সিট পর্যন্ত বসলো, কয়টা ধাপ পার হয়েছে জানে? 7টা ধাপ পার হয়েছে। কয়টা? কয়টা? যারা বিদেশ ভ্রমণ করছেন তারা জানেন কয়টা ধাপ পার হয়েছে। ভালো করে বলে কয়টা? বলে 7টা। কেমনি আমি শোনাই আপনারে। প্রথম এয়ারপোর্টে ঢোকার সময় পুলিশ একটা চেক করে, দেখে আনসাররা থাকে সাধারণত সেখানে, টিকিট আছে কিনা, পাসপোর্ট আছে কিনা, দেখলে ঢুকায় 1 নাম্বার। এরপরে একটা স্ক্যানিং মেশিনের ভিতর দিয়ে যাইতে হয়, মালগুলা দিতে হয়, ওরা চেক করে 2 নাম্বার। এরপরে ওই যেই বিমানে যাবেন, যেই ইয়ারে যাবেন, ওই ইয়ারের কাউন্টারে যাইয়া টিকিট পাসপোর্ট দেখাইলে ওরা বোর্ডিং পাস দেয় 3 নাম্বার। এরপরে ইমিগ্রেশন পুলিশের কাছে যাওয়ার আগে লাইনে দাঁড় করায় যে পুলিশরা, ওই পুলিশরা টিকিট দেখে, পাসপোর্ট দেখে 4 নাম্বার। এরপরে ইমিগ্রেশনের পুলিশ যারা ওই যে হেগমত দাজ্জালের চোখ মানে ক্যামেরা লয়ে এরকম অপেক্ষা কম্পিউটারের সামনে, অগ কাছে পাসপোর্ট দিলে ভিসা আর ওই টিকিট চেক কইরা, পাসপোর্টের মেয়াদ চেক কইরা, এর ব্যক্তিগত তথ্য মতো যা আছে দেখা, এরপরে চোখের ছবি তুলে, এরপরে সিল মারে, মাইরা দিয়া দেয় 5 নাম্বার গেল। 5 নাম্বার। এরপরে বোর্ডিং ব্রিজ দিয়া প্লেনে ওঠার আগে একটা গ্লাস ঘেরা একটা ওয়েটিং রুম থাকে, ওখানে ঢুকার সময় সবচেয়ে কড়া চেকিংটা হয়। আংটি থাকলে খোলো, ঘড়ি থাকলে খোলো, চশমা খোলো, বেল্ট খোলো, মানিব্যাগ খোলো, জুতা খোলো, কোট খোলো, সব খুইলা দিয়া এরপরে যাওয়া লাগে। কয় নাম্বার গেল? 6 নাম্বার। অপেক্ষা করো, প্লেন আসছে, আসেন, আপনাদের যাত্রীদের আসন গ্রহণের অনুরোধ করা যাচ্ছে। যায়া কি পাই? প্লেনের গেটের মধ্যে খালাম্মা একজন দাঁড়ায়া থাকে, ওনারে এই বোর্ডিং পাসটা দেখাইলে উনি দেখা এরপরে দেখায় দেয় ওই লাইনের অত নম্বর সিট। এই 7টা ধাপ পার হইয়া মাদ্রাসার ছাত্রটা যায়া ওই সিটে বসে রয়েছে। আর এই আপনারাই তখন কথা কন না, আর এই আপনারাই মাদ্রাসা থেকে একটা বাচ্চা হারায়া গেলে আইসা মুহতামিমের 14 গোষ্ঠী উদ্ধার করেন, পুলিশের হুমকি দেন, এলাকার মাস্তানাইনা মাদ্রাসা বন্ধ করতে চান। মিয়া আমগো বিটলা একটারে এতগুলা ধাপ আটকাইতে পারে নাই, আমরা এতগুলারে কেমনে পাহারা দিই? মিয়া কথা কন না হুজুররা? সামনের থেকে কোনো পোলা পাই না হারায় টারায় গেলে যদি বাপ আয়াকে আমার পোলা কই, কইবেন ইমিগ্রেশনে যায় জিজ্ঞাসা করা। আমি হুজুর করে উস্কায়া দিতেছি না, ভুল বুঝেন না, চাইতেন না। আপনার যেমন সন্তান, মাদ্রাসাওয়ালাদেরও সন্তান। হারায় গেলে 2 জনের পেরেশানি, একজনের উপর চাপান কেন? এই বাচ্চা আপনার বাসা থেকে তো পালাইতে পারত। এইভাবে কেমনে পাহারা দিয়ে রাখে? 2 জনে মিল্লা দোয়া করবেন আর খুঁজতে থাকবেন, কেউ কাউরে দোষ দিয়েন না। আমার বলার মাকসাদ হলো এটা। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে, মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসছেন এক নজর দেখার জন্যে। হযরত ওমর বসা, পাশে হাজারো মানুষ, পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি বসা। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, জনগণ দেখতে পারে না। হয় কি হয় না? কথা কন, হয় কি হয় না? হযরত ওমর জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এমন কইরা কাউকে জিজ্ঞেস করা কোনোদিন যাবে না।
ইসলামী শাসন থাকলেই মানুষ প্রকাশ্যে এইভাবে অভিযোগ দায়ের করতে পারে। কথা কন, কথা কন। যে জিজ্ঞেস করেন কারো কোনো অভিযোগ আছে কিনা, ওই কোণা থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে, ও আছে, আছে, অভিযোগ আছে। মানুষের স্বভাব হইল অনুকরণ প্রিয়। আপনি রাস্তার মাঝখানে দাঁড়াইয়া দেখবেন ঘাটটা ব্যথা করতেছে, যে একটু আসমানের দিকে এমনি তাকায় থাকেন, ঘাড় ব্যথা করতেছে আর কি। দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন। বুঝেন না এই কথা? হ্যাঁ না একটা কইবেন তো। একজন দাঁড়াইয়া গেছে, দেখা দেখে আরো তিনজন। হযরত ওমর কয়, সর্বনাশ, কারে দেখতে আইলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। কেউ ভাই কোনো নতুন পয়গা? না না, আমার সমস্যা বুঝেছো? আচ্ছা ঠিক আছে, আইলে সমস্যা নাই। আমার অজুহাত দেয়া তুমি আমার বন্ধ করে না, হুজুরের অজুহাত দেওয়া বন্ধ করার সুবিধা নেই।